হাই এভরিওয়ান, তোমাদের সাথে বার্থডে ব্লগ শেয়ার করার জন্য চলে এসেছি। বার্থডে ব্লগটা একটু বড়, তাই আমি দুটো ভাগ করে শেয়ার করছি। দুটো পার্ট আসবে তোমাদের জন্য। প্রথম পার্ট এটা, সেকেন্ড পার্ট কখন আসবে আমি জানি না। বাট আমি এতই আলসি যে আমি আসলে ভিডিও করে রেখেছি, বাট ভয়েস ওভার দেওয়ার চক্করে আর দিতে পারি না। তো আমি আর আবরি মিলে প্রথমে চলে গিয়েছিলাম লাকি প্লাজায়। আমার বোন কোচিংয়ে ছিল বলে ও আমাদের সাথে জয়েন করতে পারেনি। আমি মূলত গিয়েছি একটা ব্লাউজ স্টিচ করতে দিয়েছিলাম, ওটা আনার জন্যই। বার্থডেতে পরার কথা ছিল, বাট যে পরিমাণ গরম ছিল পরতে পারিনি। এরপর আমার বোন কোচিং থেকে এসে আমাকে নিয়ে চলে গিয়েছে আড়ংয়ে। ভাই, আমি কি পরিমাণ ব্লেসড চিন্তা করে দেখো। আমার বোন যে মাত্র এবার নিউটনে, সে আমার জন্য আড়ং থেকে ব্যাগ গিফট করেছে বার্থডেতে। আমি কি পরিমাণ লাকি। ও অনেক ফোর্স করে আমাকে নিয়ে গিয়েছে। দেন বাসায় এসে আমি টুকিটাকি কাজ সব শেষ করলাম। এরপর 12টা বেজে গিয়েছিল, আর ও তো ফোন করে আমাকে উইশ করেছিল। আমি আগের ভিডিওতে তোমাদের শেয়ার করেছিলাম লিখে। তারপর দেখি সে ফুল টুল নিয়ে হাজির। এরপর আমরা মিস্টার পান্ডা থেকে যে চিকেন ফ্রাই এনেছিল ওগুলো খেলাম। এরপর সকালে, তারপরের দিন যেদিন আমার বার্থডে ছিল, সেদিন সকালে উঠে আগে আমি আর আবরি মিলে চলে গিয়েছিলাম আবরি তার নাচের ক্লাসে। নাচের ক্লাস শেষ করে আমি আর আমার মেয়ে মিলে চলে গিয়েছিলাম ঠাকুর দর্শন করার জন্য। আমার জন্মদিন আর আমি মায়ের মন্দিরে যাব না তা কখনোই হয় না। তো আমি আর আবরি মিলেই গিয়েছিলাম, কারণ আমরা তো একসাথে নাচের ক্লাসে গিয়েছি। তো আমি আর আবরি মিলে চলে গিয়েছিলাম দিয়ানেশ্বরী মার মন্দিরে। ওখানে গিয়ে মহাদেবকে প্রণাম করলাম, মা কালীকে দর্শন করলাম, মায়ের সামনে কিছুক্ষণ বসলাম। আসলে মায়ের কাছে না গেলে না কেমন জানি ভাল লাগে না। আর জন্মদিনের মতো একটা দিন, সেই দিন যে মায়ের কাছে যাব না তা হয় না। এরপর মাকে দর্শন করে আমরা বেরিয়ে গিয়েছি। আর এত পরিমাণ গরম ছিল, এত পরিমাণ রোদ ছিল, আবরি খুবই বিরক্ত হয়ে গিয়েছিল। তারপর আমি গিয়েছিলাম যাদেরকে ছাড়া আমার জন্মদিনটা একদমই ইনকমপ্লিট, যাদের জন্য আমি এত সুন্দর একটা পৃথিবী পেয়েছি, তাদেরকে নমস্কার করার জন্য। সরাসরি তো করতে পারলাম না, তাই এভাবে হলেও নমস্কার করার জন্যই গিয়েছিলাম। থাক, এই টপিকে আমি আর কিছুই বলবো না এই ভিডিওতে। এরপর আমি চলে গিয়েছিলাম উপরে মহাদেবকে দর্শন করার জন্য। আমার বাসা তো গোশালডাঙ্গা, বাবার বাসা। তো যারা গোশালডাঙ্গা আছেন তারা সবাই চেনেন গোশালডাঙ্গা শ্মশানকালী বাড়ি। তো অনেক দিন আসলে যাওয়া হয় না, তাই আমি ঘুরে ঘুরে একটু দেখছিলাম। অপরূপ করে সাজিয়েছে মন্দিরটা। তাছাড়াও রামকৃষ্ণ ঠাকুর, মা সারদা দেবীর এই অপরূপ প্রতিমাগুলো আমি দর্শন করিনি, এইবারই দর্শন করলাম। খুব সুন্দর, খুবই সুন্দর লেগেছে আমার। তারপর আমি এসে অল্প হালকা পাতলা দুপুরের আয়োজন করে নিয়েছিলাম। নয়ন অবশ্য আমাকে বলেছিল যে নিরামিষের আয়োজন বাইরে থেকে নিয়ে আসবে, বাট আমি বললাম যে দরকার নেই, বার্থডের দিন আমি তো কিছু রান্না করি। তারপর এই জিনিসটা আমার খুবই আনএক্সপেক্টেড ছিল। নয়ন বাইরে গিয়েছিল, ও আসার সময় পায়েস নিয়ে এসেছে। আমার জন্মদিন উপলক্ষে ও পুজোও দিয়েছে। হয়তো কিছু ভালো করেছি, তাই মহাদেবও আমার সাথে ভালো ভালো কিছু করার ব্যবস্থা করে দিয়েছে সবার মাধ্যমে। তো এই ছিল আমার বার্থডে পার্ট 1। কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে প্লিজ লাইক করে দিবে। থ্যাংক ইউ, বাই বাই।